প্রস্তাবিত হোয়াইট হাউস বলরুম কমপ্লেক্সের নিচে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি নতুন ভূগর্ভস্থ বাংকার তৈরির পরিকল্পনা করছে। এমন খবর ছড়ানোর পর যুক্তরাষ্ট্রে বিতর্ক শুরু হয়েছে। প্রায় $400 মিলিয়ন ওই প্রকল্পে একটি সুরক্ষিত ভূগর্ভস্থ নিরাপত্তা ব্যবস্থা, সামরিক হাসপাতাল এবং একটি ড্রোন ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। একটি বাংকার যেখানে এরই মধ্যে আছে, সেখানে নতুন বাংকার কেন? যুক্তরাষ্ট্রের আলোচিত বাংকার বাস্টার বোমার ফর্মুলা ফাঁস হয়ে গেল নাকি? হোয়াইট হাউসের ভেঙে ফেলা ইস্ট উইং এর জায়গায় এই বলরুমটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। সেখানে 1000 জন পর্যন্ত অতিথি বসতে পারবেন। এটি বর্তমান অনুষ্ঠান স্থলের চেয়ে অনেক বড়। প্রশাসন এই প্রকল্পের অন্যতম প্রধান কারণ হিসেবে জাতীয় নিরাপত্তাকে উল্লেখ করেছে। ট্রাম্প বারবার বর্ধিত নিরাপত্তার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। সম্প্রতি তাকে কথিত হত্যার ব্যর্থ চেষ্টার ঘটনাটিকে শীর্ষ নেতাদের নিরাপত্তার হুমকির উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। নতুন বলরুমটিতে থাকবে সরাসরি আক্রমণ প্রতিরোধে সক্ষম একটি বাংকারের মতো শক্ত ছাদ এবং টাইটানিয়ামের বেষ্টনী, যা বুলডোজার দিয়েও ভাঙা যাবে না। এছাড়া মাটির নিচে 6তলা কমপ্লেক্সে থাকবে সামরিক হাসপাতাল ও গবেষণা সুবিধা। এর ছাদে একটি ড্রোন ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে, যা অসংখ্য ড্রোন পরিচালনা করতে পারবে। অবশ্য হোয়াইট হাউসে আগে থেকেই প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার নামে একটি সুরক্ষিত ভূগর্ভস্থ ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বোমারু বিমানের আকস্মিক আক্রমণ থেকে সুরক্ষার জন্য এটি প্রথম তৈরি করা হয়। পরবর্তীতে 1948 সালে শুরু হওয়া হোয়াইট হাউসের বড় সংস্কার কাজের অংশ হিসেবে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের আমলে স্নায়ুযুদ্ধের শুরুতে এটি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত ও পুনর্নির্মাণ করা হয়। হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, এই গোপন সুবিধায় পুরু কংক্রিটের দেয়াল, স্টিল আবৃত ছাদ, প্রেসিডেন্টের জন্য একটি ছোট শয়নকক্ষ ও বাথরুমের পাশাপাশি ভেন্টিলেশন মাস্ক, খাদ্য মজুদ এবং যোগাযোগ সরঞ্জামের কক্ষ ছিল। যুক্তরাষ্ট্রই একমাত্র গণতান্ত্রিক দেশ নয় যারা তাদের নেতাদের জন্য ভূগর্ভস্থ সুবিধা তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের কাছে ট্রেজারি ভবনের নিচে অবস্থিত চার্চিল ওয়ার রুমস নামের এক বিশাল ভূগর্ভস্থ বাংকার কমপ্লেক্স থেকে সামরিক কার্যক্রম পরিচালনা করেছিলেন। কানাডায় স্নায়ুযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল ডিফেন বাংকার। প্রধানমন্ত্রী জন ডিফেন বেকারের নামানুসারে ওটাওয়ার কাছে নির্মিত 4 তলার এই 1 লক্ষ বর্গফুটের ভূগর্ভস্থ স্থাপনাটি পারমাণবিক হামলার সময় প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের আশ্রয় দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। বেশ কয়েকজন স্বৈরাচারী শাসকও তাদের বিশাল ভূগর্ভস্থ বাংকার নেটওয়ার্কের জন্য পরিচিত ছিলেন। ট্রাম্পের প্রস্তাবিত হোয়াইট হাউস প্রকল্পটি যুদ্ধ, সংকট এবং নিরাপত্তার হুমকির মুখে দেশের নেতাদের সুরক্ষায় ভূগর্ভস্থ বাংকারের ভূমিকা নিয়ে আবারও আলোচনা উস্কে দিয়েছে।